সাংবাদিক রাষ্ট্র আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে দিতে চাবেন? আপনারা আমারে বলেন। আপনার আর্গুমেন্ট আমি বুঝতেছি না, মাইক দিয়ে কর। আর সংক্ষেপে বলেন। সংক্ষেপে আমি বলছি সিরিয়াতে আমাদের না না, সিরিয়া বলেন না, আপনি বাংলাদেশ বলেন। মানে এই সরকার, আমি ওইটা আরে ভাই আগে কথা শুনেন। এই সরকার আমার না যে বলছি অন্য অনুষ্ঠানে এইটার সাথে কালকে সাবেক প্রধানমন্ত্রী বলছে এটার সাথে কি সম্পর্ক? না ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি, মানে এটা কি বললেন একটু বুঝায় বলেন। আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এখানে লেজিটিমেট ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্টও বলছেন না, তখন বিষয়টা হচ্ছে যে দাঁড়ান আমি কথায় কথা দাঁড়ান। আচ্ছা উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশে এখন চুপ করে কার দ্বারা অ্যাপয়েন্টেড? বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড? ওনার দ্বারা অ্যাপয়েন্টেড। সাবেক প্রধানমন্ত্রী উনি না হলে এটা কেমনে করছেন ওটা উনি? আমি সাবেক প্রধানমন্ত্রী ওনার বলবো না, কি বলবো ওনার? আমি স্বাভাবিকভাবে আসছে, স্বাভাবিক সরকার না না, তৎকালীন সরকার। আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই, তাহলে আমাকে পুরা লাইন কইতে হইতো, তাই তো? আমি যদি না কই তাহলে কি হয়েছে এটা আমারে বলেন। আমারে আপনার খুনি মনে হয়েছে, শেখ হাসিনা দোষর মনে হয়েছে তো মনে হয়েছে, কি করবো কর দোষর। আরেকজনের প্রসঙ্গ বললেন না ভাই, আরেকজনের প্রসঙ্গ বললেন না, টু দা পয়েন্ট বলেন না। মানে এটাতে কি সমস্যাটা কি হয়েছে? এগুলিকে নরমালাইজ করে কি হবে? শেখ হাসিনা আইসা বসে উঠবে? আমি তো আপনার বললাম 50,000 ইন্টারভিউ দিলে এটা নরমালাইজ হবে না। আরে ভাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল মাইকটা দেন না আপনি, এতক্ষণ ধরে রেখেছেন কেন ভাই? আপনি আমার কথা শুনেন, এদিকে সরেন, শোনেন কথা শুনেন, শোনেন। আপনি মাইকটা দেন, অন্যদের প্রশ্ন করতে দেন।